গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং জুলাই সনদেও রাষ্ট্রপতির কিছু দায়িত্ব মানে তাকে আরেকটু কর্তৃত্ব তার মধ্যে ভোটদান তো দেওয়া হচ্ছে। করবেন সংসদ সদস্যরা। হ্যাঁ সংসদ সদস্যরাই করবেন, কিন্তু গোপন ব্যালটে করবেন আর কি। ফলে এটা রাষ্ট্রপতি তো এটা একটা রুটিন ব্যাপার, এবং সরকারি দলের যেহেতু 2/3 আসন আছে বা মতামত আছে, তারা যাকে নির্বাচন করতে চাইবেন আসলে তিনিই নির্বাচিত হবেন। কিন্তু আমরা চাইবো যে জুলাই সনদ মোতাবেক যে রাষ্ট্রপতির কিছু কর্তৃত্ব, গণতান্ত্রিক কর্তৃত্ব আরও তৈরি হোক, কারণ এটা ছাড়া আমাদের যে রাষ্ট্রপতি যিনি আছেন তিনি খুব একটা কাজে আসেন, অর্নামেন্টাল। তো আমাদের এই পোস্টটাকে আরো বেশি অর্থবহ করার একটা, ওটা তো এখনো কি যুক্ত করা, ওটা তো মানে মানে ই করা হয়েছে, মানে আমাদের সংসদে মানে জুলাইয়ের এই অংশটা তো যুক্ত করা হয়েছে না, এখনো তো এটা বাস্তবায়ন করা হয়নি। বাস্তবায়ন আমরা এটার মধ্যে থেকে সম্ভবত আমরা দেখতে পাবো। রাইট, হ্যাঁ সেটাই বলছি, সেটাই আমি বলছি যে আমাদের একজন আচ্ছা একটা জিনিস জানার ছিল, এটা আপনার কাছেও আজিবের কাছেও, যে এই যে এখন যে গোপন ব্যালটে মানে দিবে, এটা কি 70-এর যে অনুচ্ছেদ, যেটা এই অনুচ্ছেদ আসলে মানে সেটার সাথে সাংঘর্ষিক হবে কিনা? যেমন আমি হচ্ছি সরকারি দলের এমপি, এখন উনি বেসরকারি দল থেকে দাঁড়াচ্ছে আরেকজন, আমি ওনাকে গোপনে ভোট দিতে পারবো কিনা, মানে সেটা আসলে ওই অনুচ্ছেদ এবং আমার যে শপথ আমি পাঠ করেছি সেইটার সাথে সাংঘর্ষিক হয়ে উঠবে কিনা? দেখেন, আমাদের সংসদে আমার খুবই ব্যথা লাগে। আপনি দেখেন, ওই সিলেটের বিএনপির গুম হয়েছে হলো কি নাম বলে গেলাম, তুষার কার নাম, সিলেটের যে গুম হয়েছে ইলিয়াস আলী। আমি দেখলাম তার ওয়াইফ তার নামে সংসদ সদস্য হয়েছে, সেও গুম কমিশনের কথা তুলল না। এমনকি ধরেন এই যে অনেক প্রস্তাব আছে, ধরেন সংসদে এখন যেটা বললেন যে ধরেন বিএনপি তো 2023 সালে 31 দফা দিছিল, 31 দফা বেগম খালেদা জিয়ার সময়। সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, এবং গণতন্ত্রে অবশ্য কতটুকু দেওয়া যায় সেটা তো এখন সারফেসে আসা উচিত। ওই জায়গাটা মানে যে এই যে 70-কে আসলে মানে 70-এর যে বারটা, এটার সাথে আসলে আমি তো আবার শপথও নিয়েছি, সেটার সাথে আমার এই যে গোপন ব্যালটে ভোট দেয়, এগুলো আসলে মানে নীতিগতভাবেও সাংঘর্ষিক হয়ে ওঠে কিনা? না, নীতিগতটা গোপনে দিচ্ছেন, গোপনেই সংসদে কি বলেন? একটা জিনিস হলো যে 70 অনুচ্ছেদের, ব্রেকে যাবো যদিও, হ্যাঁ বলেন। 70 অনুচ্ছেদের সংশোধনীরও কিন্তু প্রস্তাব এসেছে। সেখানে আমরা বলেছিলাম শুধু যে ফ্লোর ক্রসিং এবং বাজেট ব্যতীত অন্য সকল বিষয়ে মানে যে কোনো সংসদ সদস্য তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে। কিন্তু বিএনপি আরো দুটো জিনিস যুক্ত করেছে, কিন্তু সেখানে এটা নাই। ফলে এই যে মানে অর্থাৎ রাষ্ট্রপতির ব্যাপারে যদি তারা স্বাধীন সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে এটা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে কিনা, এরকম ব্যাপারটা কিন্তু ওই যে চারটা যে জিনিস আছে তার মধ্যে নাই। তার মানে তারা করতে পারবে যদি বিএনপি ওই 70 অনুচ্ছেদ মানে অলরেডি সংসদে গৃহীত হয়েছে। না, 70 অনুচ্ছেদ তো এখন আগের মতো আছে, কিন্তু এই যে এখন যে সংশোধনী কমিটি তারা করছে তার মধ্যে তো এটা জুলাই সনদে আছে যে 70 অনুচ্ছেদটা পরিবর্তন করতে হবে। এটা কি 20 আগস্টের আগেই তো করতে হবে? অর্থ বিল অর্থাৎ বাজেট এবং সরকারের অর্থাৎ দলের পলিসির ব্যাপারে ভোট দিতে পারবে না। এই দুইটা ছাড়াও বিএনপি আরো দুটো যুক্ত করেছে। এই দুটো পর্যন্ত ছিল আমাদের অবস্থান।